আয়ুষী কোথায়? ও আজকে এক্ষুনি এ বাড়ি থেকে বেরিয়ে যাবে। আর কোনোদিনও আমি যেন ওর পা আমাদের চৌকাটে না দেখতে পাই। আমি তোকে একটা প্রশ্ন করেছি মেঘলা, আয়ুষী কোথায় বল। আমি কি করে জানবো দিভাই কোথায়? তুই জানবি না তো কে জানবে? আমি বললাম তো আমি জানি না দিভাই কোথায়। মেঘলা, মেঘলা তুই বলবি আয়ুষী কোথায়? না আমি বলবো না, তার কারণ আমি জানি না দিভাই কোথায়। আর তোমার যদি দিভাইয়ের প্রতি অতটাই দরদ থাকে তাহলে যাও না দিদিভাইকে খুঁজে আনো। মেঘলা! বাবা, বাবা তুমি আমার গায়ে হাত তুলছিলে? হ্যাঁ আমি হাত তুলছিলাম, কিন্তু এটা আমার ব্যর্থতা যে আজও আমি তোকে চটটা মারতে পারলাম না। এই চটটা অনেকদিন আগেই তোকে মারা উচিত ছিল, তাহলে হয়তো আজকের এই দিনটা আমাদের কাউকে দেখতে হতো না, কাউকে না। কি ব্যাপার মেঘলা, তুই হঠাৎ চোখ নিচু করে দাঁড়িয়েছিস? ন্যায় অন্যায় বোধটা হঠাৎ করে তোর মধ্যে চলে এলো বুঝি? নাকি এটাও তোর নাটক, যেটা এত দিন ধরে এত ইজিলি বাড়ির সকলের সাথে তুই করে এসছিস? আর আমি কি করেছি মেঘলা? কোন ক্ষতি করেছি তোর? কি দোষ আমার? আমি সারা জীবন কবে তোকে নিজের মেয়ে ছাড়া অন্য কিছু ভেবেছি? কবে তোকে কম ভালোবেসেছি? আমি তো সারাটা জীবন একটা জিনিসই জানতাম, যে আমার দুটো মেয়ে, আয়ুষী আর মেঘলা। যখন আমার মা আমাকে ছেড়ে অনেক দূরে চলে গেছিল তখন আমারও খুব কষ্ট হতো, কিন্তু তখন থেকে তো তুমিই আমার মা, তাই না? আর আয়ুষী, ও তো নিজের থেকেও তোকে বেশি ভালোবাসে। তোর সমস্ত বায়না ও সব সময় সহ্য করেছে। ও সব থেকে ভালো পুতুলটা নিয়ে তুই খেলেছিস। তোর কোনো খেলনা পছন্দ হলে তুই একা খেলবি বলে সেটাকে লুকিয়ে রেখেছিস। একটু রাগ করেনি? ও কত বড় তোর থেকে। ও তো সব সময় তুই যাতে খুশি থাকিস, তুই যাতে ভালো থাকিস তার চেষ্টা করেছে। তবে তুই কেন এটা করলি? কেন সর্বনাশ করলি? কেন সংসার ভাঙলি? বল। সর্বনাশ আমি করিনি জামা, সর্বনাশ করেছো তোমরা। হ্যাঁ আমি মানলাম দিভাই সব থেকে ভালো পুতুলটা নিয়ে খেলা করতাম আমি, কিন্তু কিন্তু তোমরা তোমরা তো আমার দিভাইয়ের পুরো জীবনটাকে একটা পুতুল খেলা বানিয়ে ছেড়েছো। মেঘলা, তোর অধিকারের সীমা তুই ছাড়িয়ে যাচ্ছিস। যেটা হয়েছে সেটা ইচ্ছাকৃত নয়, একটা ভুল। ভুল? তোমরা তো শুধুমাত্র একটা ভুল নিয়ে পড়ে আছো, আর তোমরা যেটা করেছো সেটা সব থেকে বড় ভুল থাকবে। সংসার সংসার ভাঙার কথা বলছো তাই না জেম্মা? জেম্মা জেম্মা দিভাইয়ের সংসার ছিল কবে যে আমি ভাঙবো? মেঘলা, তুমি এই ব্যাপারে একটাও কথা বলবে না মা। তুমি কি জানো সংসার কাকে বলে? নিজে কোনোদিন সংসার করেছো? মেঘলা, মায়ের সাথে তুই এইভাবে কথা বলে? এই শিক্ষা দিয়ে বড় করেছে তোকে আমরা। তুই এই বাড়ির মেয়ে হয়ে এত বড় পাষাণ হলি কি করে? নিজের দিভাইয়ের এত বড় ক্ষতি করে দিলি। ক্ষতি আমি করিনি ঠাম্মি, আমি বারবার বলছি, আবারও বলছি, ক্ষতি করেছো তোমরা। তুমি জেম্মা, বাবা কখনো জানতে চেয়েছো যে অগ্নি চ্যাটার্জি কে? অগ্নি চ্যাটার্জি কে না জেনে শুনে তো দিভাইয়ের সঙ্গে বিয়েটা দিয়ে দিলে। কোনোদিনও জানতে চেয়েছো যে ও অগ্নি চ্যাটার্জিকে ভালোবাসে কিনা? না, ও ভালোবাসে না অগ্নিকে। ও অগ্নি চ্যাটার্জির ভাই অনিকে ভালোবাসে, ওর বিয়ের অনেক দিন আগে থেকে। কি বলছিস তুই? কি বলছিস মেঘলা?
দিভাই, তুমি ওর একটা কথাও বিশ্বাস করবে না। ও নিজেকে বাঁচানোর জন্য এখন আয়ুষীর নামে মিথ্যা কথা বলছো, তোর লজ্জা করে না? তুমি বুঝতে পারছো না? বিশ্বাস করো না, ফাইন, কেউ বিশ্বাস করো না। একটা কথা না তোমরা সবাই মনে রেখো, আমার দিভাই কিন্তু বিয়েটা করতে চাইনি। ও বিয়ের দিন রাত্রিবেলা পালিয়ে যাবে ঠিক করেছিল। বিশ্বাস করো না, যাও গিয়ে নিতাই দাকে যাও, গিয়ে নিতাই দাকে ডাকো। নিতাই দা পুরো ঘটনাটা জানে। আমি এই মেঘলা না ওকে বুঝিয়ে আটকিয়েছিল, নালে ও কবে পালিয়ে যেত। শুধুমাত্র তোমাদের সম্মানের কথা ভেবে, এই বাড়ির সম্মানের কথা ভেবে। না, আমি আমি না, আমার কথা কেউ বিশ্বাস করো না। আমি তো মিথ্যা কথা বলছি না। আগে কেন বলিসনি? কেন বলিসনি আগে এসব কথা? কি হতো বলে জেম্মা, কি হতো বলো তো? সেই তো আমার দিকেই আঙুলটা তুলতো। কুষ্টি বদলের ঘটনাটা নিয়ে যেমন তুলেছিলে, আজকে যেমন তুললে। তোমাদের কারোর কোনো দোষ নেই জেম্মা, সব দোষ আমার। জিজু আজ কোর্টে নির্দোষ প্রমাণিত হলো বলে তোমরা বিশ্বাস করলে। এতদিন তোমরা জিজুকে দোষী ভেবে দিভাইয়ের ওপর টর্চার করোনি। আমার দিভাই যেমন জানতো যে জিজু নির্দোষ, আমিও তেমনি জানতাম যে আমার জিজু নির্দোষ। আজ সকালবেলা যখন দিভাই তোমাকে নিয়ে ব্যস্ত হয়ে গেছিল, তখন তো আমি সমস্ত পেপারস নিয়ে গিয়ে কোর্টে সাবমিট করেছি। শুধুমাত্র জিজুকে নির্দোষ প্রমাণিত করার জন্য। এখনো বলো তোমরা যে সব দোষ আমার, সব অন্যায় আমি করেছি। আমি একটা জিনিস না ছোট্টবেলা থেকে দেখে আসছি, জানো তো? আমি যখনই কারোর কিছু ভালো করতে চাই, কেউ কোনোদিনও আমাকে অ্যাপ্রিশিয়েট করেনি। সবাই শুধু আমাকেই দোষারোপ করছে ছোট্টবেলা থেকে, নানান কারণে। আমার দিভাই গুড গার্ল আর মেঘলা ব্যাড গার্ল। Why, ডাম্মি? ঠিক আছে, আমি ব্যাড গার্ল তো আমি ব্যাড গার্ল হই থাকবো। আমি ব্যাড গার্ল হই থাকবো জেম্মা। তুই সমস্ত কাগজপত্র দিয়ে কোর্টে জমা দিয়েছিস? তুই অগ্নিকে নির্দোষ প্রমাণ করেছিস? এটা সত্যি? আমি মহামান্য আদালতের কাছে অগ্নি চ্যাটার্জির সপক্ষে কিছু প্রমাণ পেশ করতে চাই। একটু দিয়ে দেবে? হ্যাঁ হ্যাঁ, সত্যি কোর্টের সমস্ত কাগজ ও জমা দিয়েছে। ও বাঁচিয়েছে অগ্নিকে, আর তার সঙ্গে 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 ওর দিভাইয়ের সুখে থাকার, শান্তিতে থাকার প্রত্যেকটা রাস্তাও বন্ধ করে দিয়েছে। এই মেয়েটা এইটুকু বয়সে আমি এই বাড়িতে ফেলে অনেক দূরে চলে গেছিলাম। কিন্তু আমি জানতাম যে এই বাড়িতে থেকে এই লোকগুলোর মধ্যে বড় হয়ে ও একটা মানুষের মতো মানুষ তৈরি হবে। কিন্তু না মেঘলা, তোর এই নোংরামো দেখে আমার লজ্জা লাগছে তোকে মেয়ে বলতে। আজকে জাস্ট লজ্জা লাগছে। এখন তোমার মনে হচ্ছে আমি তোকে দেখার, তোকে কাছে পাওয়ার লোভটা আমি কেন সামলাম না? এইভাবে থাকার থেকে, তোকে এইভাবে দেখার থেকে, তোকে না দেখে দূরে থেকে কষ্ট পাওয়া বোধহয় অনেক ভালো ছিল, অনেক ভালো ছিল। কেন এলে বলো তো? কে আসতে বলেছিল তোমাকে? অত ছোট বয়সে আমাকে ফেলে রেখে চলে গেল, সেটা তোমার ইচ্ছে মতো। আবার হট করে মনে হলো যে যাই গিয়ে মিকিটাকে একটু শাসন করে দিয়ে আসি, অমনি চলে এলো। সবটাই তোমার ইচ্ছে মতো, তাই না মা? এই কটা বছরে একবারও আমার কথা ভেবেছো তুমি? একবারও ভেবেছো বলো? আমি অসুস্থ ছিলাম,
আমার একটা খুব কঠিন আর ছোঁয়াচে অসুখ করেছিল। অসুখ? কি অসুখ? আমি তো কেউ কিছু জানি না। কি কি বলছো তুমি? মোহনা, কি বলছো? আমি চাইনি দিদি ভাই তার আজ আমার ছোট্ট মেয়েটার গায়ে লাগুক। দিদি ভাই আমি ভুল করেছি বলো। আমি বাধ্য হয়েছি চলে যেতে। আমি বাধ্য হয়েছি দিদি ভাই। মেঘলার থেকে দূরে থেকে প্রতিটা মুহূর্তে ওর কথা ভেবে আমি যত কষ্ট পেয়েছি সেটা বোধহয় মৃত্যু যন্ত্রণার থেকেও বেশি। মোহনা, না, আমরা সবাই তো ছিলাম। আমি তোমার চিকিৎসা করতে পারতাম না? তোমার আমার উপর এটুকু ভরসা ছিল না? তুমি কাউকে কিচ্ছু না জানিয়ে বাড়ি থেকে চলে গেলে, আর আমি এতগুলো বছর তোমাকে ভুল বুঝেছি মোহনা। আমি ভুল বুঝেছি তোমাকে। আমি নিজে কষ্ট পেয়েছি, তোমাকেও কষ্ট দিয়েছি। আই এম সরি মোহনা, সরি। আমার সত্যি আর কোনো রাস্তা ছিল না দিদি ভাই, বিশ্বাস করো। আমি বিশ্বাস করি না। আমি জানি তুমি মিথ্যে কথা বলছো। বাবা বাবা বাবা, তুমি একে একদম বিশ্বাস করবে না। আমি জানি ও শুধুমাত্র সিম্প্যাথি পাওয়ার জন্য এই সমস্ত ভুলভাল কথা বলছে, বানিয়ে গল্প বলছে। বাবা তুমি একদম বিশ্বাস করবে না। মিথ্যে কথা। কেন মোহনা, মেঘলার মধ্যে কি তুমি ভালো কিছুই দেখোনি? সেই আসার পর থেকে শুধু ওর দোষ ধরেই যাচ্ছ তুমি। আমি মিথ্যে কথা বলছি তাই না? তোর ঠাম্মিকে জিজ্ঞেস করতে মেঘলা আমি মিথ্যে বলছি না সত্যি বলছি। ঠাম্মি তো সবটা জানে। কি টুইমা? এখানে চলে আয় বলছি। না। তোমার লজ্জা করে না? চলে যাওয়ার কাছ থেকে সরে যাও বলছি। আমার একবার করে দিতে নেই। তুমি কেন লুকিয়ে রেখেছো? চলে যাও, ওকে ছেড়ে যাও, সরে যাও। ঠাম্মিকে কি জিজ্ঞেস করবো মা? আমি তো জানি তোমার সমস্তটা মিথ্যে। তুমি শুধুমাত্র তোমার নিজের স্বার্থের জন্য আমার বাবার সাথে বিয়ে করেছিলে। হ্যাঁ, মারো আমাকে, মারো। তুমিও মারো আমাকে, মারো। ঠাম্মি তুমিও মারো আমাকে, মারো। বাবা, তখন তুমিও আমাকে মারতে গেছিলে না? হাত নামিয়ে নিলে কেন? মারো আমাকে, মারো। তোমরা সবাই যদি ভেবে থাকো আমাকে মেরে মুখ বন্ধ করে রাখবে, ভুল ভাবছো। আমি সত্যিটা চিৎকার করে বলবো। বলবই। মেঘলা, তখন থেকে যা খুশি তাই বলে যাচ্ছিস। চুপ, একদম চুপ। এখন তো আমার কোনো কথা তোমাদের কারোর সহ্য হবে না। আমি তো খুব খারাপ না? আমি অন্যের ঘর ভেঙেছি,
আর তুমি কি করেছো ঠাম্মি? তুমি তো কোনোদিন আমার দিভাইকে সহ্য করতে পারো না। তুমি তো কোনোদিন আমার মাকেও সহ্য করতে পারো না। তুমি ওদের সবার নামে বিষটা আমার মনে ঢেলেছো ঠাম্মি। মেঘলা, অপর্ণা, ওকে ওকে চুপ করতে বলো। অপর্ণা, মেঘলা, মেঘলা অনেক হয়েছে, চল ঘরে চল। একদম আমাকে ধরবে না, কেউ ধরবে না আমাকে, কাউকে চাই না আমার, কাউকে না। অনেক আশা নিয়ে এসেছিলাম এ বাড়িতে। এতদিন পর এটা ভেবেই এসেছিলাম যে যে কটা দিন বাঁচবো কাছের মানুষগুলোকে নিয়ে, নিজের সন্তানকে নিয়ে, নিজের সমস্ত ভালোবাসা সন্তানের উপর উজাড় করে দিয়ে বাঁচবো। কিন্তু এখন আমার কি মনে হচ্ছে জানিস মেঘলা, বাকি দিনগুলো কি তোর সাথে এক ছাদের নিচে আর আমি একটা মুহূর্তও থাকতে পারবো না। কি বলছো? না দিদি ভাই, বলতে দাও। আজ না বললে আমার আমার আর কোনোদিনও বলা হবে না। তোমার মেয়ের ঘর আমি ভেঙেছি দিদি ভাই। হ্যাঁ হ্যাঁ, আমি। যে মেয়ের কনকাঞ্জলি আমি নিলাম, সেই মেয়ের ঘর আমি ভাঙলাম, আমি অপরাধী। এখন খালি মনে হচ্ছে কেন কেন আমি সবটা বুঝতে পেরেও কেন আমি মেঘলাকে আগে আটকালাম না, কেন ওর সমস্ত অন্যায় আপনার মেনে নিলাম শুধু এইটুকু ভেবে যে এতদিন পর ফিরেছি, মেয়েটাকে কাছে পেয়েছি, ওকে কোনো কষ্ট দেবো না। আমি ভেঙেছি তোমার মেয়ের ঘর দিদি ভাই, তুমি আমায় কোনোদিনও ক্ষমা করো না, কোনোদিনও করো না দিদি ভাই, কোনোদিনও আমায় ক্ষমা করো না। ঠিক হয়ে যাবে, কিচ্ছু ঠিক হবে না, কিচ্ছু ঠিক হবে না। আমি যতক্ষণ না চলে যাচ্ছি কিচ্ছু ঠিক হবে না এই বাড়িতে। বলছো তুমি ময়ূরমুখী? এইসব তুমি কি বলছো? কিচ্ছু ঠিক হবে না, কিচ্ছু ঠিক হবে না। আমি কি ভেবেছিলাম আর চুপ, একদম চুপ। তোর মুখ থেকে মা ডাকটা আমি আর কখনো শুনতে চাই না। আমার শুধু একটা মেয়ে, একটাই মেয়ে, আমার আয়ুষী। আমার আর কোনো মেয়ে নেই। তুই আমার কেউ নস, শুনতে পেয়েছিস? তুই আমার কেউ নস। চলে যা তুই এখান থেকে, চলে যা তুই এখান থেকে। একটাই মেয়ে, আমার আয়ুষী। আমার আর কোনো মেয়ে নেই। মোহনা, 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 কি হয়েছে? কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি, মোহনা, কিচ্ছু হয়নি। মোহনা, 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 এসব কিচ্ছু হয়নি। মোহনা, মোহনা, একটু জল নিয়ে এসো না।